মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে স্বামীর রোজগার কত থাকলে বছরের শেষে বা মাসের শেষে বড় অঙ্কের টাকা সঞ্চয় করা যায়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকালে উঠে মোটামুটি বাসি কাজ সেরেই আজকে বিছনার পিছনে লেগে পড়েছি, কারণ বেশ কয়েকদিনটা না বিছনাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না, খুবই ব্যস্ত থাকছি। তাই আজকে সম্পূর্ণ বলতে পারো একেবারে তোষক থেকে শুরু করে মোটামুটি যা আছে সমস্ত কিছু নামিয়ে ফেলেছি। আজকে যেহেতু রোববার, ভাবছি সমস্তটা সুন্দর করে ধুয়ে মুছে তারপরেই রাখবো। আর এদিকে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর জানোই তো সকলের কি বলবো, আমার ঘরে ছোট্ট ছেলে তো, ও কথা একেবারেই শোনে না, বাইরে খালি পায়ে এসে উঠে পড়ে, যার ফলে কি হয় ওই জাজিমের উপর যে তোষকটা পাতা সেটাও যেন বালি বালি হয়ে যায়। তাই সমস্ত কিছু নামিয়ে আজকে একেবারে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এদিকে এসেছি একটু মাটি রাখতে। দেখো মাটিরগুলোর মধ্যে না পিঁপড়ে রয়েছে, গাছ লাগাবে সেজো যা, তা ভাবছি যে একটু রোদের দিকে রেখে যাই, রেখে গেছে দুয়ারের কাছেই, তাই আমি ভাবলাম একটু রোদের দিকে রাখি, পিঁপড়েটা বাইরের দিকে বেরিয়ে যাবে। আর এই যে ভালো করে একটু মিলে দিলে না এই মাটিতে পিঁপড়েটা থাকবে না। আর একটা গাছ লাগাবে, সেটা খুবই শৌখিন গাছ, তাই মাটিটাকে খুবই পরিচর্যা করেই লাগাতে হবে। তাই যাই হোক, আমিও একটু মাটিটাকে ভালো করে হাত দিয়ে ইসে করে দিচ্ছি, যাতে করে একটুখানি পিঁপড়েটা ভালোভাবে বেরিয়ে যায়। যাই হোক, ভিডিওর মূল কথায় আসি। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে যে স্বামীর রোজগার না থাকলে তুমি কখনোই টাকা সঞ্চয় করতে পারতে না। এ তো বাজে মহিলা, স্বামীর রোজগারটা কত সেটা তো জানালে না, আর বলে দিলে বড় অঙ্কের টাকা সঞ্চয় করলে। কিন্তু এটা কখনোই সম্ভব না বড় অঙ্কের টাকা সঞ্চয় করা। যাই হোক, সেই দিদিভাইকে আমি বলি, দিদিভাই তুমি তো আমার প্রতিদিনের ভিডিও কিন্তু দেখোনি, একদিনের ভিডিও দেখেই কিন্তু আমাকে কখনোই তুমি জাজ করতে পারো নি। কারণ আমি আগের দিনের ভিডিওটা যেটা ছেড়েছিলাম যে আমি 5 লাখ টাকা সঞ্চয় করেছি, সেখানে কিন্তু আমি একবারের জন্যও বলিনি যে এটা আমি অল্প দিনের মধ্যেই সঞ্চয় করতে পেরেছি। হ্যাঁ, আমার স্বামীর রোজগার কিন্তু পারফেক্ট অ্যামাউন্ট আমি বলতে এখনও পারবো না, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমাদের একটা কারখানায় কাজ হয়, সেখানে যা ইনকাম হয় সেটা মিনিমাম 5 ভাইয়ের মধ্যে ভাগ হয়। তা কখনোই কিন্তু সেটা আমাদেরকে জানানো হয় না, বাড়ির বিশেষ করে বউদের কেউই বলতে পারবে না, কারণ আমরা আলাদা একজনের ইনকামের মতন সেভাবে থাকি না। মানে বলতে পারো যে 4 জনের সংসারে সেখানে স্বামী ইনকাম কতটা করে সেটা কিন্তু একটা বউ বলতে পারবে বা একজন গৃহিণী বলতে পারবে, কিন্তু আমাদের ব্যাপারটা আলাদা। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেহেতু স্বামীর এক্সাক্ট ইনকাম সেটা কিন্তু আমাদের বাড়ির কোনো বউই বলতে পারে না, বা আমিও বলতে পারবো না। আমাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, সেটা দিয়েই সংসারের খরচ চালাতে হয়, সবাইকে ভাগ ভাটোরা করে দেওয়া হয়। সেটা আমি অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি, তুমি চাইলে আমার অন্যান্য ভিডিওগুলোকেও দেখতে পারো। আমার স্বামীর কত রোজগারে আমি এই যে বছরের শেষে বা মাসের শেষে বলতে পারো একটা বড় অঙ্কের টাকা সঞ্চয় করেছি, সেটা তুমি যে ভিডিওতে দেখেছো সেই ভিডিওটা সূত্রেই বলি, দিদিভাই আমার স্বামীর ইনকামে আমি সম্পূর্ণ টাকা কিন্তু সঞ্চয় করি না। কারণ আমিও কিন্তু দুটো কাজ করি, এক হচ্ছে সকাল বিকাল টিউশনি পড়াই, আর 2 নম্বর হচ্ছে আমিও কিন্তু মেশিন চালাই। মোটামুটি এই যে টিউশনির যে টাকাটা আমার আসে, আর ওই যে আমি মেশিন চালাই তা দিয়ে যে আমার টাকাটা আসে, সেই দুটো টাকাই কিন্তু আমি সম্পূর্ণ সঞ্চয় করে রাখি। এবং এই সঞ্চয় করে রাখতে রাখতেই কিন্তু আমার প্রায় 5 বছর লেগে গেছে যে 5 লাখ টাকা সঞ্চয় করতে। কারণ আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমি চাইলেই আমার স্বামীর কাছে যখন তখন টাকা চাইতে পারি না, কারণ সেটা একটা নিয়ম বা মানে নিয়মের মধ্যে থাকে। তাই জন্য সেই নিয়ম ভেঙে কিন্তু আমি কখনোই আমার স্বামীর টাকা নিয়ে সম্পূর্ণ সঞ্চয় করতে পারি না। হ্যাঁ, আমার স্বামী সম্পূর্ণ চালায়, সংসার খরচ সম্পূর্ণ সে চালায়, কিন্তু সেটা আমাদের জয়েন্ট ফ্যামিলির এক মোটা অঙ্কের টাকা থেকেই ভাগ করে তবেই কিন্তু সেটা চালাতে হয়। আর একটা ভিডিও দেখে কখনোই কারোর ক্যারেক্টার জাজ করা যায় না। আমি বাজে মহিলা এটা কিন্তু বলার অধিকার
আমি আপনাকে দিইনি, কারণ আমি কোনো ভিডিওই কিন্তু বাজেভাবে করি না যেটা আমাকে বাজে মহিলা বলে চিহ্নিত করা যেতে পারে। হ্যাঁ, আমার হয়তো যদি ভুল হয়ে থাকে বা আমার ভিডিওতে কোনো কথা ভুল বলে থাকি, তাহলে কিন্তু তুমি সেই জায়গাটাকে ধরে আমাকে বলতে পারতে, কিন্তু সম্পূর্ণ আমাকে বাজে মহিলা বলার অধিকার কিন্তু আমি তোমাকে দিইনি। আমি ইউটিউবে কাজ করি, ইউটিউবের কাজ করতে আমার খুব ভালো লাগে, এবং ইউটিউবে অনেক বন্ধু আমার আপন বন্ধুর মতন হয়ে গেছে, যাদের সাথে মনে হয় তাদের কমেন্ট যদি আমার কমেন্ট বক্সে না আসে না, খারাপ লাগে। যাই হোক, তার সঙ্গে কিন্তু অনেক নতুন বন্ধুরও কমেন্ট আসে, তাদের দেখতেও ভালো লাগে। কিন্তু মাঝখান থেকে তুমি আজকে এই যে কমেন্টটা করলে, এটা কমেন্টটা করেছো আমার খুব ভালো হয়েছে, হয়তো তোমার এই কমেন্ট ধরেই আজকের আমি ভিডিওটা করতে পেরেছি। কিন্তু একটা কথা কি, তুমি ওই যে কমেন্টের মাঝে লিখে দিয়েছো বাজে মহিলা, এটা আমার খুব খারাপ লেগেছে, তার জন্যই হয়তো ভিডিওটা করেছি। যাই হোক, আমি আমার মতন করে তোমার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি রিপ্লাইয়ে তোমাকে বলেই দিয়েছি অলরেডি যে আমি তোমার কমেন্টের উত্তর আজকের ভিডিওতে দেব, সেটা কিন্তু অবশ্য দিয়েই দিয়েছি। যে আমি কিভাবে টাকা সঞ্চয় করে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করেছি, সেটা কিন্তু আমি সম্পূর্ণ তোমাকে বলেছি। আমার স্বামীর রোজগার কত, সেটা হয়তো সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি কখনোই বলতে পারবো না, কারণ একজন ব্যবসায়ীদারের কতটা ইনকাম, সে মানে এ মাসে এত হলে পরের মাসে কত হবে তা কিন্তু বলা মুশকিল, কারণ ইনকামের কিন্তু ওটা নামা হয়ে থাকে ব্যবসার ক্ষেত্রে। আর সেখানে তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেই জন্য সেখানে এক্স্যাক্ট আমার স্বামীর ইনকাম কিন্তু আমি কখনোই বলতে পারবো না। আর আমি একটা কথা বলি, আমি কিন্তু একেবারেই কুঁড়ে নই। আমি কিন্তু সংসারের সমস্ত যাবতীয় কাজ করার সাথে সাথে কিন্তু দুবেলা টিউশনি করে মেশিন চালিয়েও যে টাকাটা আমি পেয়ে থাকি, সেটা কিন্তু সম্পূর্ণ আমি ব্যাংকে রেখে আসি, এবং সেটা সঞ্চিত হতে হতেই কিন্তু আমার একটা সময় বড় অঙ্কের টাকা এসে দাঁড়িয়েছে, যেটা আমি বলেছি 5 লাখ টাকা এসে দাঁড়িয়েছে। যাই হোক, অনেক কথাই বললাম, আশা করি তুমি আমার কথার মধ্যে দিয়ে তোমার উত্তর পেয়ে গেছো। আর যে কথা বলতে বলতে অনেক কাজ করেই ফেলেছি, আর এদিকে এই যে হাজব্যান্ড আমার কাজে একটু হেল্প করে দিচ্ছে। এটা না ভালো আমি করতে পারি না, এটা করতে পারলে না একটা মালে 2 টাকা পাওয়া যাবে। তাই যাই হোক, সে আমাকে সম্পূর্ণ কাজটা হেল্প করে দিচ্ছে। আমি এটা একদমই সত্যি কথা বলতে করতে পারি না, আর এই কাজটা খুবই কঠিন। আমার হাজব্যান্ডও তেমন করতে পারতো না, আস্তে আস্তে সে শিখে গেছে। আর এই যে দেখো, এটা হচ্ছে মালের আমরা বলি বক্স করা, অর্থাৎ যেখানে ওই বলে না বোতাম ঘাট করা হয়, অর্থাৎ বোতাম লাগানো হয়, পাশে যে ঘাটটা করা হয়, সেই অংশটা, এই কাজটা আমার হাজব্যান্ডই করছে। আর যাই হোক, ওদিকে তো সে কাজ করছে, আমি এদিকে ছাদে চলে এসেছি। সকালবেলা বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে মানে প্রায় শুকিয়ে গেছে। আর এখন প্রায় শীত চলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন না প্রায় গরম গরম পড়েই গেছে। আগে কিন্তু জামা কাপড় দিনের দিন ধুয়ে দিলে মোটে শুকাতো না, কিন্তু এখন কিন্তু মোটামুটি শুকিয়ে যায়। দেখো, চাদর ফাদরগুলো সব একেবারে শুকিয়ে গেছে। আর এদিকে যেহেতু শুকিয়ে গেছে, নিচে চলে গেলে না পরে না মনে থাকে না, তাই ভাবছি নিয়ে যাই, নিয়ে গিয়ে যে কটা বাকি আছে থাক, পরে তুলে নেবো ওখানে। আর এদিকে দেখো, আবার এক যায়, সে মেয়েকে একজন এই কুর্তিটা দিয়েছে। কুর্তি না 3 পিস টাইপের, বেশ ভালো, যাই খুবই সুন্দর, আর কালারটা হচ্ছে মানে খুবই ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে সঙ্গে প্যান্ট, আর তার সঙ্গে রয়েছে ওড়না, আবার তারপরে চুড়িদারটা। দেখো কত ভালো লাগছে, দাঁড়াও তোমাদেরকে খুলেও দেখাবো। দেখাচ্ছে মেজোজা, ভাবছি দেখাচ্ছে যখন দেখছি যখন, তাহলে একটু ভিডিও করে রাখি না, তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করা যাবে। আর এই যে দেখো, জামাটা কত সুন্দর হয়েছে, মানে কি বলবো, কালারটাও অসাধারণ, আর ও তো দেখতেও সুন্দর, পরলে না ভালোই লাগবে। যাই হোক, এই যে দেখো, এই জিনিসটা দিয়েছে ওকে, আর ওর মাকেও একটা জিনিস দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সঙ্গে এটা পুরোটা দেখাই, দেখো কতটা লং। আর এইগুলো না এখন বেশ চলছে, কিন্তু বলতে পারো এখন ট্রেন্ডিং জামা। হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যেভাবে তোমরা আমার পাশে রয়েছো, ঠিক সেভাবেই আমার পাশে থেকো। আমার গলাটা আজকে খুব একটু মোটা আসছে, কারণ ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই। তাও যাই হোক, ভিডিও তো করতেই হবে, সেটা করছি। তার সাথেও তোমাদেরকে কিছু জিনিস বললাম, কমেন্টের উত্তরও দিলাম। আর এইদিকে দেখো, এই কাপ প্লেটের সেটটাও কত সুন্দর,
যাই হোক বন্ধুরা, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।